আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। আমরা আজকে লার্কির চুলায় রান্না করতেছি। কি রান্না করতেছি দেখাও চু। এটা হচ্ছে সবজি রান্না করতেছে, আলু, সিম আর টমেটো। সবজি খাইব কবজি ডুবাইয়া, সবজি খাইব কবজি ডুবাইয়া। রুমায় রুমায় প্রচুর সবজি খাইতে পারে, প্রচুর সবজি খায় রুমায়। এর লেগে সবজি খাইব রুমায় কবজি ডুবাইয়া। আমাদের আজকে রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব। অনেক কিছু রান্না করব, না টেনে আমাদের ভিডিওটি পুরোপুরি দেখবেন। কাউখালী থেকে আমাদের বাবুর্চি আসছে, হামিমের আম্মু বাবুর্চি কাউখালী থেকে। ঢাকায় এসে লার্কির চুলায় রান্না করতেছে। আর একটু পানি দিয়ে তারপরে ঢেকে দিব। আমাদের তরকারির কালারটা অনেক সুন্দর আসছে। এবার ঢেকে দিব। এই যে আমরা ঢাকনা তুলে নেড়ে নিব। এখন একটু লবণটা চেক করতেছি, আমাদের লবণ হয়েছে কিনা। অনেক মজা হয়েছে আমাদের সবজিটা অনেক মজা হয়েছে আজকে। আপনারা আমাদের পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকেন, আমরা আজকে কি কি রান্না করব। আমরা সবজিটা ধনিয়া পাতা দিয়ে দিব। এই যে আমরা ধনিয়া পাতা দিয়ে দিতেছি। পারফেক্ট। আমরা শীতকালে সব রকম সবজিতে ধনিয়া পাতা দিই। আপনারা কারা দেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। এই যে আমরা আমাদের সবজি হয়ে গেছে, ঢেলে নিতেছি। এই যে আমরা আমাদের একটা তরকারি রান্না শেষ, এবার আমরা মাছ রান্না করব। এই যে আমাদের তরকারি রান্না করা শেষ হয়ে গেছে, এবার আমরা এই মাছটা রান্না করব। এই যে আমরা এই মাছটা একবারে মেখে রান্না করি। আপনারা কে কিভাবে রান্না করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে দেশি পোয়া মাছ, আমরা দেশি পোয়া বলি। আপনারা কে কি বলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এটা একবারে সব কিছু দিয়ে একবারে মেখে বসাই। আপনারা কিভাবে রান্না করেন সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমাদের মাছ চুলায় দিয়ে দিছি। নাড়া দাও চু। এখন আদা রসুন দিয়ে দিব। অনেক তাপ, আগুনের অনেক তাপ, নাড়াচাড়া করতে অনেক কষ্ট হয়। এবার আমরা ঢেকে দিব। যে আমরা মাছটা একটু নেড়ে নিব। এই সাইডে মাছটা
একটু শান্তভাবে নাড়াচাড়া করো। ওর মাথা গরম হয়ে গেছে আজকে, এর জন্য অনেক চিল্লাচিল্লি করতেছে। এই যে আমাদের আমাদের তরকারিটা দেখেন, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর স্মেল। লার্কির চুলার রান্নাগুলো অনেক মজা হয়, অনেক একদমই অন্যরকম। যে আমরা রান্নার মাঝখানে একটু ব্রেক নিছি, আমরা সবাই সিঙ্গারা তারপর পুরি আর পেঁয়াজু খেয়ে নিব এখন। এই যে আমরা মাছে ধনিয়া পাতা দিয়ে দিলাম, অনেক সুন্দর স্মেল আমাদের রান্নাটায়। এই যে ধনিয়া পাতা দিয়ে দিতেছি আমরা, চা খেয়ে নিবে ওরা। আমাদের দেশি পোয়া রান্না হয়ে গেছে, আমরা এখন ঢেলে নিব। অনেক সুন্দর হয়েছে রান্নাটা। এই দেশি পোয়া রান্নাটা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে রান্নাটা, অনেক সুন্দর স্মেল। এই যে দেখেন কত সুন্দর জুসি জুসি হয়েছে লার্কির চুলার রান্না, অনেক সুন্দর হয়েছে। এবার আমরা আরেকটা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মাছ ভেজে নিব, তাই কড়াইটা চুলায় দিয়ে দিছি। এবার তেল দিয়ে দিব। এই যে তেল দিয়ে দিতেছে চুপ, অনেক তাপ চুলার সামনে, আসাই যায় না, অনেক তাপ। আমরা রুই মাছ ভেজে নিব। এই যে দিয়ে দিতেছি মাছ, দিয়ে দিতেছি আমরা। একটু আমাদের মাছ ভাজা চলতেছে, আমাদের চুলাটা অনেক সুন্দর জ্বলতেছে। অনেক সুন্দর জ্বলতেছে আমাদের চুলাটা। মাছ ভাজা চলতেছে, ভাজা হয়ে গেলে তারপরে দেখাবো। আমাদের চুলাটা অনেক সুন্দর জ্বলতেছে। যে আমাদের মাছ ভাজা এক পাশ হয়ে গেছে, এবার আমরা মাছটা উল্টিয়ে নিব। হয়ে গেছে, এবার আরেক পাশ হইলে তারপর আপনাদেরকে উঠিয়ে দেখাবো। এখানে আরো মাছ আছে আমাদের। আমরা এখানে রান্না করতেছি, নানা ভাইয়া জালনা দিয়ে দেখতেছে আমাদেরকে। এই যে নানা ভাইয়া, এই যে নানু সারাদিন শুয়েই থাকে, সারাদিন শুয়ে থাকে। আপনারা কিছু মনে করবেন না, আমার নানুর কোনো কাজ নাই তো, খেয়ে দে শুধু শুয়েই থাকে, অলস, যার কারণে নানু সারাদিন শুয়েই থাকে, নানুর খেয়ে দে কোনো কাজ নেই। এই যে নানা ভাইয়া বলতেছে যে তুই একটু ওদের কাছে যা, কিন্তু নানু তো যাবে না আমাদের কাছে। নানা ভাইয়া আদর করে ডাকে নানুকে, তুই তুই করে বলে, মানে আদর করে। এই যে আমাদের কাছে আসতে বলে, কিন্তু নানু বলে আমার ভালো লাগে না, অনেক অলস। একবার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমরা আরেকবার ভেজে নিব। যেগুলো বাকি আছে, যেগুলো সেগুলো এই যে আমরা আবার দিয়ে দিতেছি মাছ ভাজার জন্য। এই মাছগুলো অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো ভেজে নিব। মাছের মাথাগুলো আগে ভেজে নিতেছি সুন্দর করে, তারপর মাছগুলো ভেজে নিব। এই যে উল্টায় পাল্টায় শীত কইরা হগল বিলে মরতে ভাজি মসমসা বানায় এলাম।
অনেক সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা মাছগুলো দিয়ে দিব। এই যে মাছ আরো বাকি আছে ভাজা। মাথাগুলো অনেক সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা মাছ ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে লাল লাল করে। ভাজা হয়ে গেছে ওখানে, আর এই যে এখানে। এবার আমরা এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। মাছের তেলটা আমরা মাছ ভুনাতে দিয়ে দিতেছি। এই যে আমাদের আরেকটা মাছের রেসিপি দেখবেন এখন আপনারা। তেল দিয়ে দিলাম। পেঁয়াজ ভেজে নিতেছি মাছটা রান্না করার জন্য। আমার আন্টিরা আজকে আছে আর কালকের দিনটা থাকবে, তারপর ওরা চলে যাবে। হামিমরা তো বরিশালে চলে যাবে, আর চু ওর বাসায় চলে যাবে। তারপর আর এরকম রেসিপি দেখতে পারবেন না। তারপর সব বরিশালের ব্লগ আপনারা দেখতে পারবেন। পানি দিয়ে দিলাম আমরা। এবার আদা রসুন দিয়ে দিব। দিয়ে দিল আদা রসুন, মরিচের গুঁড়া, দিয়ে দিছি। এবার লবণ দিয়ে দিব। এই যে আমাদের মাছ ভুনাতে টমেটোটা দিয়ে দিলাম। এই যে আমরা মাছে জিরা বাটা দিয়ে দিলাম। এই যে আমরা তরকারিতে পানি দিয়ে দিলাম। আর আমরা মাছ দিয়ে দিব, একটা একটা করে সব মাছ দিয়ে দিব। সবগুলো মাছ দিয়ে দিব আমরা। এই যে দেখতে থাকেন আমাদের ভিডিওটা। আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা লাইক করে দিন। এবার আমরা আর অল্প একটু পানি দিয়ে তারপর ঢেকে দিব। দিয়ে দিছি, এবার ঢেকে দিবে। ঢেকে দিছি। চুলা একটু আগে আমরা পানি দিয়ে দিছি, এখনই খুব সুন্দর আমাদের তরকারিটা ফুটতেছে। আমাদের ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যে আমরা ধনিয়া পাতা দিয়ে দিব। আমাদের তরকারিটা অনেক সুন্দর হয়েছে। যে আমাদের এটাও রান্না করা হয়ে গেছে। এবার ঢেলে নিব। যে আমাদের এই মাছটাও রান্না করা হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর স্মেল।
এই যে এখানে আমাদের আরেকটা রান্না চলতেছে, লাউ রান্না চলতেছে। এখানে পেঁয়াজ ভেজে নিবে, আমরা লাউ রান্না করে নিব এটাতে। এই যে আমরা আদা রসুন দিয়ে দিতেছি, আদা রসুনটা দিয়ে একটু ভেজে নিব। এই যে আমরা লাউয়ের জন্য তরকারিটা অনেক সুন্দর করে কষায় নিতেছি। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমাদের এখানে পাশেই রাস্তা, অনেক গাড়ির শব্দ হচ্ছে। যে লাউ দিয়ে দিলাম, এবার নেড়ে নিব। ডিম দিয়ে রান্না করব লাউটা, ডিম দিয়ে দিলাম। এই যে ডিম, ডিমের কুসুমটা ভেঙে গেছে। ও অনেক আলিশা, তাই আমার নানা ভাই আমাদের জন্য একটু পানি নিয়ে আসতেছে। আমরা লাউয়ের মধ্যে একটু পরে আপনাদেরকে দেখাবো আমাদের লাউ রান্নাটা। লাউ হলুদ একটু বেশি লাগে, অনেক টানে না তো খায় ফেলা ডিমে। আমাদের লাউটা অনেক সুন্দর হয়েছে। কোন সময় জৈব তুই প্লেটে বাতলে মনে কে পাওয়া যায়, কিন্তু এই জায়গা অনেক সুন্দর হয়েছে আমাদের লাউ রান্নাটা। দেখেন লাউ রান্নাটাও প্রায় শেষের দিকে। ধনিয়া পাতা দিয়ে দিলাম। কি এই যে ডিম দিয়ে লাউ রান্নাটা প্রায় হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে দিছি আমরা, আর একটু পরে নামিয়ে নিব। আমাদের লাউটাও রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো আমাদের রেসিপিটা এখানে শেষ। অনেক সুন্দর হয়েছে আমাদের লাউটা, অনেক সুন্দর একটা স্মেল, অনেক সুন্দর হয়েছে আমাদের লাউ রান্নাটা। আপনাদের কার কার লাউ পছন্দ তারা অবশ্যই কমেন্টে বলবেন আমাদেরকে। রান্নাটা শেষ, আজকের মতো আমাদের রান্না এখানে শেষ। আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর কালকে যে ব্লগটা থাকবে ওটা হচ্ছে অনেক বেস্ট একটা ব্লগ হবে, সো এটা দেখার জন্য অপেক্ষা করতে থাকেন। আল্লাহ হাফেজ।